তো মেয়েটা আমার বড় হয়ে গেল। আজ আমার মেয়ের জন্মদিন। আজ আমার মেয়ে 18 বছরের হয়ে গেল। তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো। ঠিক আছে। নমস্কার বন্ধুরা, মনীষ ঘরকন্যায় তোমাদের অনেক 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 স্বাগত। তো দেখো আমার ছাগলের ছানা দুটো একবার ঘুমোচ্ছে, একবারে পা ছড়িয়ে। এর ঠিক সুবিধা হচ্ছে না। হ্যাঁ, বসেছে দোতলা সিঁড়িতে, নিচে ঘুমানো হয় না। তো যাই হোক, আজ হলো 9ই এপ্রিল। আজ একটা খুব ভালো দিন। আজ হলো আমার মেয়ের জন্মদিন। তো সেই উপলক্ষে আজকে দিনটা বেশ ভালোই যাচ্ছে। মেয়ের জন্মদিন বলে কথা। তো দেখতে থাকো। সুন্দর তুমি কত, এই শুধু জানে। এত সুন্দর গন্ধে আমার ব্যালকনিটা মো করছে। আবার দেখো সকাল সকাল কেমন আমার কাজ বাড়লো। চা চাপিয়ে একটু বাইরে গিয়েছিলাম, অনেক গোটা গ্যাসের ছন্ন অবস্থা। দেখছো সসপ্যান টসপ্যান এগুলো পরিষ্কার করতে আমার এখন কত সময় লাগবে। ও, যতক্ষণ বসেছিলাম ততক্ষণ ফুটলো না। যেই সরে গেলাম সেই ফুটে গেল। মুখে তুলতে মনে পড়ে যায়, সাথে সাবনে আজ তো এই হচ্ছে আমার স্বামী, পরম প্রেমময় স্বামী। ভালো করে দেখে নাও, এই ব্যক্তি যেখানে দেখা যাবে উল্টো পাল্টা করতে আমাকে খবর দেবে। বলবে হরিনাম করতে করতে কি কথা বললাম। লাই আজ দুপুরের আমার সবজি কাটা হয়ে গিয়েছে। এখানে পই, কুমড়ো আর ঝিঙে টিঙে দিয়ে একটা সবজি, এটা স্যালাড, এটা ডাল ভেজানো আছে, তরকারি হবে, এটা মুড়ি খাবার, আর আলু করলা ভাতে আর টমেটো আলু পোস্ত। ব্যাস এই মেনু হবে। এখন নিচে যাই দোকানে। তো নিচে নেমে চলে এলাম। দোকানে খদ্দের ছিল, খদ্দের দিয়ে আবার দোকান বন্ধ করলাম। ঘরে থাকা একটা অনেক প্লাস পয়েন্ট। কারণ কি, যখন দেখো সবসময় আমার গেট বন্ধই থাকে, যখন খদ্দের আসে তখনই খটখট করে, আমি খুলে দিয়ে দিই। এমন কিছু খদ্দের হয় না, কিন্তু এই পাড়া প্রতিবেশী এইটুকুই জান। তো তার জন্যই দোকানটা সবসময় লাগানোই থাকে আমার। আমার বাবা খুব বকাবকি করে যে দোকানটা চলে, দোকানটা খুলে রাখ, কিন্তু কি করব বলো, সংসার চালিয়ে সংসারে কাজ করে সবসময় খুলে রাখা তো সময় না। এতে কাজও করি আর কেউ এলে খটখট করি। আর যদি গেটটা খুলে রেখে দিই তো দেখবো হয় হনুমানে একটা বোতল নিয়ে চলে যাচ্ছে, বা কেউ কোনো বাচ্চা ছেলে এসে খটখট মানে কোনো কিছু লাড়াঘাটা করছে। ওই জন্য ওই জানলার ওই গেটটা লাগিয়েই দিই। দেখো এই দিকটা এখনও পরিষ্কার হয়নি, মিঠু রানী আসেনি। তো এখানে কতগুলো পেঁয়াজ আছে, এখানে ঢেলে রাখবো। আর এগুলো তো যা বলছি না, একদিন পর পর পরিষ্কার করছি, তাও পারছি না। আমার গাছে দেখো ফাইনালি আমার কতগুলো শাক হয়েছে। শাক ধুইয়ে পরিষ্কার করে দিলাম। এ দেখো জল ঝরছে, বিনা সার যুক্ত অর্গ্যানিক একদম শাক। এটুকু শাকই বাজারে কিনতে গেলে 500 টাকা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা হলো আমার বাবা, এক পাটি ধান নাই। তো দেখো আজ আমি করেছি এখানে আলু পরোটা।
কেন কি আমার মেয়ে না ভাত ভালোবাসে না রুটি ভালোবাসে, ও একটু ভাজা ভুজো জিনিস ভালোবাসে, তেলে ভাজা, লুচি পরোটা। তো যেহেতু আজ ওর জন্মদিন, তাই ওর জন্য একটু স্পেশাল কিছু তো করতেই হয়, তাই ওর জন্য একটু আলু পরোটা দিনের বেলাতে বলে কি না আমি ভাত খাবো না। কারণ তাহলে কী খাবি বল, তো বললো টক দই দিয়ে আলু পরোটা খাবো আর সামাইয়ের পায়েস খাবো। মানে আমাদের বাড়ির নিয়ম হচ্ছে যে মেয়ে যদি সন্তান মেয়ে হয় তাহলে আমাদের চালের পায়েস করতে হয় না। তো শাশুড়ি মা বললো যে এক কাজ করো, আমি রাত্রিবেলা চালের পায়েস করে আনবো, তুমি সামাইয়ের পায়েস করো। তাই বললাম ঠিক আছে। আর এদিকে তো সকালবেলা দেখিয়েইছি যে কি রান্না হয়েছে না হয়েছে, তো সেগুলো তো হয়েছে। আর তার সাথে একটা পাঁচমেশালি ডাল করেছি, মানে সাম্বারের মতন, মানে অড়হরের ডাল। তো আলু পরোটা বিশেষ করে টক দই আচার দিয়েই খেতে ভালো লাগে, ও ভালোবাসে। কিন্তু তাও যেহেতু একটু স্পেশাল দিন, তো আমি ভাবলাম একটু অন্য কিছু সবজি করবো। বললো ডাল করে দাও মা, ডালই করে দিলাম। তো এদিকে আমি ওয়েট করছি যে আমার বাবা কখন খেয়ে যাবে, আর এদিকে ছেলেগুলো দেখো পড়তে এসেছে। তো ছেলেগুলোর পড়া হয়ে গেলে মেয়েটাকে খেতে দেবো ভাবলাম। তো মেয়ে দেখছি নিজেই খেয়ে নিয়েছে। বললাম একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেবো, দুটো রিলস বানাবো, কোথায় পাবে, নিজের খাবার নিজে বেড়ে নিজে খেয়ে নিয়েছে। তো বাবা এখন চান করছে, বাবার চান টান করা হয়ে গেলে আমিও খেতে বসবো, বাবাকেও খেতে দিয়ে দেবো। তো আজকে বলতে আমার মেয়ের আজকে 9ই এপ্রিল জন্মদিন, কিন্তু আমার কর্তারও এই মাসেই জন্মদিন, কিছুদিন পরে, আগে হয়ে গিয়েছে। তো যেহেতু ওরা বাপ বিটি একই রকম, তো বলছে আমরা দুজনেই আজকে ভাত খাবো না। তো আমরা বাপ বেটি কিন্তু একটু ভেতো, আমাদের ভাত ছাড়া হয় না। দিনের বেলায় রুটি পরোটা লুচি খেয়ে আমরা থাকতে পারি না। তাই আমাদের বাপ বেটির রান্না করা হলো, আর ওদের বাপ বেটির রান্না করা হলো ওই আলু পরোটা, একটু ডাল, একটু ছানার পায়েস আনা হয়েছে, মিষ্টি আনা হয়েছে, আমি বাড়িতে সামাইয়ের পায়েস করেছি, হ্যাঁ, আর একটু ডাল করেছি, সাথে আচার আছে। এই আর কি, আমরা তো জানোই ননভেজ খায় না, তাই ননভেজ হওয়ার প্রশ্নই আসে না। আগে যখন খেতাম তখন এই দিনে চিকেন কষা টষা হতো। তো এখন আমার মেয়ে তো চিকেনের নাম শুনলে ছুটে পালায়। তো তো এরকমভাবে আজকে আমরা জন্মদিনটা সেলিব্রেশন করলাম। তো ওর বাবা বলেছিল সন্ধ্যেবেলা একটা কেক আনবে। তো আমার মেয়ের ইচ্ছে নেই, আমার মেয়ে বলছে না মা বাবা, কেকে ডিম থাকবে, তো আমি কেক খাবো না, যদি তোমরা বাড়িতে কেক করতে পারো বিনা ডিম দিয়ে তাহলে আমি খাবো। তো বাড়িতে কেক করা ইউটিউব দেখে করলে সবই সুবিধা, কিন্তু সব উপকরণগুলো ছিল না, তাই জন্য নিজে করে, আর সেরকম আমি পারিও না। তো একবার চেষ্টা করে দেখব যদি, কারণ ডিম ছাড়া কেক হয় কি হয় না, হয় বোধহয় ডিম ছাড়া কেক। তো কিভাবে করে না করে সেগুলো একটু দেখে তখন বাড়িতে করবো একদিন। তো বিকালবেলা প্ল্যান আছে, বললো যে আমি একটু সিউড়ি যাব, দিয়ে সিউড়ি গিয়ে মোমো ফুচকা টুচকা খেয়ে আসবো। তো দেখাই যাক। তো আমরা জন্মদিনটা এরকমভাবেই পালন করেছি। তো ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। তো আজকের মতো এইটুকুই, টাটা, আবার দেখা হবে নতুন একটা